নমস্কার বন্ধুরা, আমার আজকে রেসিপি চিংড়ি মাছ এবং পাঁচফোড়ন দিয়ে গাটি কচু। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটি কড়াইটিকে হালকা গরম করে নেব। কড়াই হালকা গরম হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে তেল। তেল গরম হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেব গোটা রসুনগুলোকে হালকা পোড়া পোড়া করে ভেজে নিতে হবে। রসুনগুলো হালকা পোড়া পোড়া ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেবো 2 থেকে 3টি শুকনো লঙ্কা। রসুন আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেবো পাঁচফোড়ন। প্রত্যেকটি উপকরণ ভাজা শেষে আমি দিয়ে দেবো চিংড়ি মাছ। মাছটি ভাজার সময় আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন এবং সামান্য পরিমাণে হলুদ। এবার মাছগুলোকে নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা গাটি কচুগুলোকে আমি এখানে সিদ্ধ করে নিইনি, আমি নর্মালি কেটে নিয়েছি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা লঙ্কার পরিমাণটা একটুখানি বেশি রাখবো, একটুখানি ঝাল করে রান্না করব। সবশেষে আমি দিয়ে দেবো নুন এবং হলুদ। এরপর গাটি কচুগুলোকে নাড়িয়ে চাড়িয়ে বেশ খানিকক্ষণ ভেজে নিতে হবে। গাটি কচুগুলোকে 10 মিনিট মতো ভেজে নেবার পর এবার আমি ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল দেবার পর এবার আমি ঝোল ফুটতে দেব। বন্ধুরা, তোমরা কারা এভাবে পাঁচফোড়ন দিয়ে গাটি কচুর তরকারি খেয়েছো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও, কারণ আমি আগে কখনো খাইনি, এটা ফার্স্ট টাইম। যাই হোক বন্ধুরা, মিনিট 25 মতো ঝোল ফোটানোর পর আমার তরকারি রেডি হয়ে গেছে। আমার আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।